আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বিএনপি ভেতরে ভেতরে স্বৈরাচার হওয়ার চিন্তায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে জামাতের সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরাফাত ইসলামের রিপোর্ট। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। এ সময় দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াতকে নিয়ে সাম্প্রতিক সময়ে হওয়া বিভিন্ন সমালোচনার জবাব দেন। আমরা ৩০০ আসনে নমিনি দিছি, কাজ করতেছি, তারপরে বলে জামায়াতে ইসলাম ফেব্রুয়ারি নির্বাচন চায়। রাজনৈতিক সংকট মোকাবেলায় বিএনপিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি জামায়াত সমঝোতায় থাকলে বাকি দলগুলো একমতে পৌঁছাবে। বিএনপি যতই উস্কানি দেয়, জামায়াতে ইসলামী বিএনপির সাথে কোনো ধরনের বিরোধ এবং ঝগড়ায় লিপ্ত হতে চায় না। আমি বিএনপিকে অনুরোধ করব, আসুন বিএনপি এবং জামায়াতে ইসলামী আমরা একসাথে বসি, আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। এর আগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৮ অক্টোবর নিয়ে এক সেমিনারে নায়েবে আমির বলেন, বিএনপি ভেতরে ভেতরে স্বৈরাচার হওয়ার চিন্তায় রয়েছে। ফ্যাসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়ায়। তো গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, এদেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যেই কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম, এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছি না। এদিকে জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। অবশেষে শাপলাকলি নিজেদের প্রতীক হিসেবে মেনে নিল এনসিপি। রোববার রাজধানীর নির্বাচন ভবনে দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি দ্রুত নিবন্ধন চূড়ান্ত করার আহ্বান জানান। নভেম্বরের মধ্যে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে সর্বশেষ ভোটার তালিকা প্রকাশ করে ইসি সচিব বলেন, ১২,৭৬,১২,০০০ ভোটার আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শাপলা না পেলেও শাপলাকলিতেই সন্তুষ্ট এনসিপি। এই প্রতীককে নিজ দলের জন্য চূড়ান্ত বলে জানিয়েছে দলটি। নির্বাচন কমিশনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তৃণমূলে শাপলাকলিও জনপ্রিয়তা পেয়েছে, এই কারণে তারা এটি গ্রহণ করছেন। ইলেকশন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, এটা পুরো বাংলাদেশের সামনে স্পষ্ট হয়েছে। আমরা ইনশাল্লাহ শাপলাকলি নিচ্ছি পুরো বাংলাদেশের। আমরা আহ্বান জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে, যে আপনারা যেখানে ৩০০ আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীতা নিজেদের ইলেকশনে প্রস্তুতি নিন। এর আগে সকালে ব্রিফিংয়ে নাহিদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে গণভোট আগে কিংবা পরে এটা কোনো ইস্যু নয়। একদল সংস্কার ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। কি কি সংস্কার হবে, কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কিভাবে হবে, ডক্টর ইউনূস সেটা আদেশ জারি করবে কিনা, এগুলো হলো প্রধান ইস্যু, প্রধান তর্কের জায়গা। এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি, ইলেকশনের আগেও করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে, এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি। আর ভোলা এক সভায় এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনকে পিছিয়ে দিতে জুলাই সনদ ও সরকারকে মুখোমুখি দাঁড় করাচ্ছে কেউ কেউ। নির্বাচনকে তারাই পিছিয়ে দিতে চায় যারা এই সরকারের সাথে জুলাই সনদের একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। এই সরকারের নির্বাচনের যেমন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের যেমন সংস্কারের ম্যান্ডেট রয়েছে। নির্বাচন কমিশন সচিব জানান, দেশে আগস্টের তুলনায় ১৩,০৪,৭৮০ জন ভোটার বেড়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৮ নভেম্বর। বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে ১২,৭৬,১২,৩৮৪। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬,৪৭,০০,০০০ আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ৬,২৮,০০,০০০। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও সংলাপ দ্রুতই শুরু হবে বলে জানান তিনি। বলেছিলেন যে নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।
বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এই ব্যবস্থার মধ্যে দ্রুত শৃঙ্খলা আনা না গেলে পুরো ব্যবস্থাটাই অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনায় অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যোগ দেন। সভার শুরুতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়। রেল, নৌ এবং সড়কপথের যথাযথ ব্যবহার বাড়ানো গেলে ব্যাপক উন্নতি সম্ভব বলে জানানো হয় পরিকল্পনায়। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। সোমবারের মধ্যে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের প্রক্রিয়া শুরুর ব্যাপারে আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দাবি আদায় টানা ২১ দিন ধরে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। তারা জানিয়েছেন, আজ দুপুর ১২টায় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা। লং মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণার পর পুলিশ প্রেস ক্লাবের সামনেই পদযাত্রা আটকে দেয়। বর্তমান সরকার আমাদেরকে কোনো কার্যক্রম চালায় না, তাই কারণে আমরা আবার এই প্রেস ক্লাবে আসতে বাধ্য হয়েছি। আমরা চাই না আমাদের কারো জনসমুক্তি এবং জনগণের দুর্ভোগ সৃষ্টি হোক। দাবি না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি থেকে এক বিন্দুও বিচ্যুত হব না। পরবর্তীতে ১১ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সোমবারের মধ্যে জাতীয়করণের প্রক্রিয়ার শুরুর আশ্বাস দেন শিক্ষা বিভাগের সচিব। বৈঠক শেষে দাবি না মানা পর্যন্ত প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি চলবে, এমনটাই জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির চেয়ারম্যান। ৫ দফা দাবির মধ্যে ১ নম্বর দাবি, ডাইরেক্টর মহোদয় ফাইল নোট করিয়ে প্রধান উপদেষ্টার টেবিলে রেখেছেন। ওখান থেকে আশ্বস্ত করেছেন ওনাকে যে আজকে সন্ধ্যার পরে অথবা আগামীকাল স্বাক্ষর হবে। আগামীকাল দুপুর ১২ ঘটিকার মধ্যে এই আন্দোলনরত শিক্ষকদেরকে নিয়ে আমরা বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব এবং লাগাতার অবস্থান ধর্মঘট থাকবে। ইবতেদায়ী শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে ১৩ অক্টোবর অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষকরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। নভেম্বর মাসের জন্য এই দাম ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১,২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৭ অক্টোবর সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। একই সঙ্গে রোববার অটো গ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে ১ টাকা ১৯ পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে বলেও জানায় সংস্থাটি। এবারে ইসলামী ব্যাংক আন্তর্জাতিক খবর। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় এবারও ৫০তম স্থানে রয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ২০২৬ প্রকাশ করেছে। প্রতি বছরের মতো এবারও রাজনীতি, সমাজসেবা, ধর্ম ও সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী মুসলিম ব্যক্তিত্বদের এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। এবার এই তালিকায় ৩ জন বিশিষ্ট বাংলাদেশি স্থান দেওয়া হয়েছে। তাদের মধ্যে ডক্টর ইউনূস শীর্ষ ৫০ জনের মূল তালিকায় এবং অপর ২ জন ৪৫০ জনের সম্মানসূচক তালিকায় জায়গা পেয়েছেন। তারা হলেন আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হামিদা হোসেন ও মানবাধিকার কর্মী রাজিয়া সুলতানা। প্রবাসের খবর।
কাতারের রাজধানী দোহার বাণিজ্যিক এলাকা নাজমার সুক হারাজে যাত্রা শুরু করলো আল মানহার ট্রেডিং ও মোবাইল সার্ভিস কোম্পানি। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মোহাম্মদ জসিমউদ্দিনের উদ্যোগে হুকুমি সার্ভিস, মোবাইল ও ইলেকট্রনিক দ্রব্যাদির ব্যবসা প্রতিষ্ঠান আল মানহার ট্রেডিং ও মোবাইল সার্ভিস কোম্পানির তৃতীয় শাখা এটি। উদ্যোক্তাকে সাথে নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সিআইপি সাখাওয়াত খান। দোয়া পরিচালনা করেন মাওলানা মুহিবুর রহমান। দেশি প্রতিষ্ঠান হিসেবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেন উদ্যোক্তারা। সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থা রিয়াদের উদ্যোগে সিলেট ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ এম.এ. মালিকের নির্বাচনী প্রচারণা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যোগ দেন আলহাজ এম.এ. মালিক। জানান, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক পেলে সিলেট ৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। সিলেট বিভাগ প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জসিমউদ্দিন শামীম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত ফর ওয়ানিয়া প্রদেশ শাখার এর নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এ আয়োজন করা হয়। এনটিভি কুয়েত প্রতিনিধি জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও মোহাম্মদ নাসির আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ ইকবাল হোসেন, নির্বাচনী প্রচার বিষয়ক প্রধান সমন্বয়ক কুয়েত। প্রধান বক্তা ছিলেন শেখ মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন মনির হোসেন মনির, আলহাজ নাসির হাওলাদার। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।